আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো নদীর রূপচাঁদা মাছ। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে এই মাছটা রান্না করেন, তো আমি কিভাবে রান্না করছি আজকে সেই রেসিপিটাই দেখাবো। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাছগুলোকে প্রথমে কেটে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। লবণ আর হলুদটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। লবণ আর হলুদটা আমি মাছের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। তো মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওগুলোকে উঠিয়ে নিব। বাকি যে মাছগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। বাকি মাছটাও ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, মশলা দিয়ে দিব সেজন্য, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট তত মজার হবে। তো মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলা থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যারা নতুন বন্ধু আছেন ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এই সময় ধনিয়া পাতাটা দিয়ে নেবেন, এতে করে মাছ রান্নাটা খেতে আরও বেশি মজা লাগবে। আমার ঘরে ছিল না সেজন্য দিতে পারিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 মিনিট পর এই তো ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে একবার এই রূপচাঁদা মাছটা রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।